হ্যালো ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে এসেছি ক্লাস 8-এর তোমার তৃতীয় অধ্যায়ের ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। এখানে কিছু স্পেশাল শর্ট কোশ্চেন আমি দিয়েছি বা করেছি, সেগুলো তোমরা দেখতে পারো। আশা করি তোমাদের সুবিধা হবে বুঝতে। দেখো, প্রথম যে কোশ্চেনটা দেওয়া রয়েছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আদতে কি ছিল? এটা একটি বণিক সংস্থা ছিল, ঠিক আছে। তারপর নেক্সট কোশ্চেন আছে কি, যে কোন তিনটি বাণিজ্য ঘাঁটিকে কেন্দ্র করে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা গড়ে উঠেছিল? একটা হচ্ছে কলকাতা, একটা হচ্ছে বোম্বাই, আর একটা হচ্ছে মাদ্রাস। পরের কোশ্চেন, কোম্পানি কত খ্রিস্টাব্দে মাদ্রাসে বাণিজ্য ঘাঁটি বানায়? সেটা হচ্ছে 1639 খ্রিস্টাব্দে। তারপরে আছে ব্রিটিশ কোম্পানি কোথায় সেন্ট জর্জ দুর্গ বানিয়েছিল? সেটা হচ্ছে মাদ্রাস পট্টনম গ্রামে। তারপরে কিছু কোশ্চেন আছে, যেমন গ্রীষ্মকাল এবং শীতকালে মাদ্রাস প্রেসিডেন্সির প্রধান কেন্দ্র কোথায় ছিল? গ্রীষ্মকালে ছিল হচ্ছে ওটাকামুন্ডো, আর হচ্ছে শীতকালে ছিল মাদ্রাস। এরা তোমরা টেক্সট বুক বইতে একদম খুঁটিয়ে খুঁটিয়ে বানানো, তোমরা দেখতে পারো। বোম্বাই প্রেসিডেন্সির গোড়াপত্তন হয়েছিল ব্রিটিশ কোম্পানির কোন ঘাঁটিকে কেন্দ্র করে? সুরাটকে কেন্দ্র করে। বোম্বাই প্রেসিডেন্সি শুরুতে কী নামে পরিচিত ছিল? পশ্চিম প্রেসিডেন্সি। কি নিয়ে বাংলা প্রেসিডেন্সি গড়ে ওঠে? বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম ও ত্রিপুরা নিয়ে। বাংলা প্রেসিডেন্সির আর কি বলা হতো? ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সি। উত্তর ও মধ্য ভারতের অঞ্চলগুলি কোন প্রেসিডেন্সির অন্তর্গত ছিল? বাংলা প্রেসিডেন্সির। শুরুর দিকে তিনটি প্রেসিডেন্সি কিসের দ্বারা পরিচালিত হতো? বোর্ড অফ কাউন্সিলের দ্বারা। দেখো, তারপরে রয়েছে প্রশ্নটা নেক্সট, কত খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট পাস হয়? 1773 খ্রিস্টাব্দে। এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। কোন আইন অনুসারে কলকাতা ব্রিটিশ শাসনের রাজধানীতে পরিণত হয়? রেগুলেটিং অ্যাক্ট অনুসারে। কোন আইনের মাধ্যমে গভর্নর জেনারেল পদটি তৈরি হয়? রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। রেগুলেটিং অ্যাক্ট অনুসারে গভর্নর জেনারেল পদের মেয়াদ কত ছিল? 5 বছর। কতজন সদস্য নিয়ে গভর্নর জেনারেলের কাউন্সিল তৈরি হয়? 4 জন। কত খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? 1857 খ্রিস্টাব্দে। তারপরে কে কত খ্রিস্টাব্দে আইন পাশ করে এটা দেখতে পারো। যেমন কে কত খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাশ করা হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিট 1784 খ্রিস্টাব্দে। এবং এই আইন কার্যকর কবে হয়? 1785 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি থেকে। কোন আইন অনুসারে বোর্ড অফ কন্ট্রোল প্রতিষ্ঠিত হয়? পিটের ভারত শাসন